আমি দেখা পাই। উমাইয়া যখন আমাকে চাপকের চিটা মারে, উমাইয়া যখন আমাকে আঘাত করতে শুরু করে দেয়, আমার নবীকে দেখা পাই। ও নবীর সাহাবী বলো বলো, ওই সময় আমার দুঃখের সময় না সুখের সময়? আমি যখন নবীকে দেখা পাই তখন আমার দুঃখের সময় না কষ্টের সময়? ও নবীর সাহাবী বলো বলো, উমাইয়া যখন আঘাত করতে বারণ করে দেয়, উমাইয়া যখন আঘাত করে না, উমাইয়া যখন চাপকের চিটা তুলে নেয়, তখন আমার কষ্ট হয়, তখন আমার কষ্ট হয়, তখন আমার নবী যেন আমার চোখের সামনে থেকে যেন চলে যায়। বিশ্বনবীর সাহাবী সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে বললেন, লাগাম ধরলেন, দ্রুত গতিতে মদিনার প্রান্তরে চলে গেলেন। এদিকে বিশ্বনবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিমোশ হয়ে পড়ে আছে, বন্ধুরে উমাইয়া মিঠিকের জন্য ডাক দিয়েছে উমাইয়া বিন খালফের কাছে। ও উমাইয়া বিন খালফ, শোনো শোনো, বেলালের খবর কি বলো? আমি আবু জেহেল, বেলালের খবরটা কি বলো? বেলালের খবর কেমন বলো? বেলালের খবর কি বলো? বলেছিল আবু জেহেল, উমাইয়া বিন খালফ বলেছিল, ও আবু জেহেল শোনো শোনো, আমি বেলালকে এত আঘাত করেছি, এত আঘাত করেছি, এত আঘাত করেছি, তার দেহেতে চুল পরিমাণ তার নবীর ভালোবাসা থেকে কমাতে পারি না। চুল পরিমাণ পর্যন্ত তার ভালোবাসা থেকে আমি কমাতে পারি। আমি যতই কষ্ট দিই, তার নবীর ভালোবাসা যেন বৃদ্ধি হয়, একেবারে যেন কি হয়, মানে আরো গাঢ় হয়ে যায়। বন্ধু আমার, সোনামানিকেরা, এ বন্ধু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে বেহুশ হয়ে আছে। উমাইয়া বিন খালফ দাঁড়িয়ে আছে। আবু জেহেল বলে, শোনো শোনো, বেলালকে আমি কালেমা ভুলিয়ে দেব, বেলালকে কালেমা ভুলিয়ে দেব। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যা শিখিয়েছে, না না না, ও ভুলিয়ে দেব। তুমি আমাকে কি দেবে বলো? আবু জেহেলের কথা বলার পরে উমাইয়া বিন খালফ বলেছিল, ও আবু জেহেল শোনো শোনো, তুমি যদি বেলালের কালেমা ভুলিয়ে দিতে পারো, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যদি ওই কলেমা ভুলিয়ে দাও, তাহলে তোমাকে আমি 40টা উট উপহার তোমাকে দেব। আবু জেহেল বলছে, উমাইয়া বিন খালফ শোনো, আমি নিশ্চয়ই বেলালের কলেমা ভুলিয়ে দেব, কলেমা ভুলিয়ে দেব। কলেমা ভুলিয়ে দেব আমি। বলেছিল, ঠিক আছে, যদি তুমি ভোলাতে পারো তাহলে তোমার 40টা উট তোমার হয়ে যাবে, আর যদি তুমি না ভোলাতে পারো তাহলে 40টা উট কিন্তু পাবে না। আবু জেহেল বলেছিল, ও উমাইয়া শোনো শোনো, চলো বেলালের অবস্থা গিয়ে দেখে আসি, বেলাল কি অবস্থায় রয়েছে, একটু গিয়ে দেখে আসি। বেলাল তো বেহুশ অবস্থায় পড়ে আছে। বন্ধুরে, বেলালের দেহটা কত বিখ্যাত হয়ে গেল, তাম দুনিয়ার মানুষ তো জানে। ইসলামের ওই ইতিহাসের ইতিহাস, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কত ভালোবেসেছে, আমার নবীকে কত আহ্বান করেছে, আমার নবীকে কত গাঢ়ভাবে ভালোবেসেছে। পৃথিবীর মানুষ আজকের জানে আমার নবীর সাথে কত মোহাম্মদ আমার বেলালের ছিল। ইসলামটা তো সহজে আসে নাই। এত কঠিন ভাবে হযরত বেলালকে, নিজের জানকে, নিজের সবকিছু শেষ করে দিয়ে বিশ্বনবীর ডাকে সাড়া দিয়েছে। সুবহানাল্লাহ। দরুদ পড়ি আল্লাহুম্মা, একটু জোরে সরে পড়ি ভাই, একটু জোরে সরে পড়ি। আলী সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। कि मोहम्मद से वफा। ए भाई কথা বলছো কেন? এখন সাউন্ড অফ করো। ওয়ালা গালি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
कि मोहम्मद से वफा तो हम तेरी है, ये जहाँ चीज क्या है लोहे कलम तेरे। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदीना मौलाना मुहम्मद व अला आली सय्यिदीना मौलाना मुहम्मद। ए भाई जगे একটু পানি আনো, বোতলে নাই। আবাজি আমার সোনা মানিকেরা, আবু জেহেল বলেছিল উমাইয়া বিন খালদ শোনো শোনো শোনো, চলো চলো বেলালের অবস্থানটা গিয়ে দেখি বেলাল কেমন ভাবে আছে। বেলাল তো বেহুশ অবস্থায় কাত হয়ে পড়ে আছে, এত মারা মেরেছে, এত হার করেছে, এত প্রহর করেছে, তার উপরে দেহটা ঝাঁঝরা হয়ে গেছে, দেহতে ঝাঁঝরা হয়ে গেছে, জমিনে হযরতে বেলাল পড়ে আছে। আবু জেহেল এসে বলে বেলাল কেমন আছো? আবু জেহেল এসে বলে বেলাল কেমন আছো? বেলাল বলেছিল আলহামদুলিল্লাহ, আল্লাহর ভালোবাসায়, নবীর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি। কি বলেছে? আবু জেহেল যখন জিজ্ঞাসা করছে যে বেলাল কেমন আছো, তখন বেলাল বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি। আবু জেহেল বলে বেলালকে, আবু জেহেল বলে বেলালকে, ও বেলাল শোনো শোনো, তোমাকে টাকা দেব, তোমাকে অর্থ দেব, তোমাকে সম্পদ দেব, তোমাকে সম্পদের মালিক বানিয়ে দেব, তোমাকে নেতা বানিয়ে দেব, তুমি একবার আমার বাবুকে মেনে নাও। বেলাল বলেছিল না ও আবু জেহেল, আমি কোনোদিন সম্ভবপর হবে না। নবীকে এত ভালোবাসতেন হযরতে বেলাল, দেহের সবকিছু বিলীন করে দিয়েছে। ইতিহাসের পাতা খুললে দেখা যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কষ্টের পরে এই ইসলাম এসেছে। আবু জেহেল বলেছিল বেলাল তুমি কালেমা ছেড়ে দাও, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যা শিখিয়েছে ওটা তুমি ভুলে যাও, ওটা তুমি মান্যতা নিও না, ও গণক, ওর কথা শুনো না, তুমি মোহাম্মদের কথা শুনো না। আমি আবু জেহেল, আমরা উমাইয়া বিন খালদ তোমার নেতৃত্বে দেব, তোমরা মেনে নাও মেনে নাও। তুমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কলেমাকে ছেড়ে দাও। আমি বলছি বেলাল শোনো শোনো, আমি আবু জেহেল শোনো শোনো, তোমাকে কষ্ট দেব না, তোমাকে আঘাত করব না, তোমাকে আঘাত করব না। এ বেলাল একবারের জন্য বলছি তুমি কলেমাকে ছেড়ে দাও। বেলাল বলেছিল না 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 না, আমি কোনোদিন কলেমা ছাড়ব না। তাহলে কি তোমাকে প্রহর করতে হবে? তাহলে কি তোমাকে মারধর করতে হবে? বেলাল বলেছিল অল বডিটা আপনাদের কাছে আমার আব্বা বিক্রি করে দিয়েছিল, অল টোটাল বাদি 100 দিরহামের পরিমাণ আমার আব্বা আমাকে বিক্রি করে দিয়েছিল মদিনার বাজারে উমাইয়া বিন খালদের কাছে। আমার দেহে যত আঘাত করো আমি মেনে নেব, কিন্তু তোমরা আমার দেহে পাবে, তোমরা আমার শরীর পাবে, কিন্তু আমার মনটাকে তোমরা পাবে না। আবু জেহেল বলছে
বেলাল তাহলে তুমি মানবে না? ঠিক আছে, ও প্রহরী প্রহরী তোমরা সঙ্গে সঙ্গে সামনে আগিয়ে এসো। সালেক প্রহরীদার শোনো শোনো, তোমরা এগিয়ে এসো আর তোমরা গরম পানি করো, টকবক করে গরম পানি ফুটবে আর বেলালকে জ্যান্ত অবস্থায় ফেলে দেবে। ওই যেমন কথা বার করলো সামনে তেমনি তেমনি কাজ হয়ে গেল। টকবক করে পানি ফুটছে রে বন্ধু, বেলালকে লোহার আঙ্গার দিয়ে সাবাত করে পুড়ে দিয়েছে। আমরা দেখেছি যখন বাজারে লরি থেকে যখন মাল লাগানো হয় তখন আমরা দেখেছি সিমেন্টে ধরার বস্তা হুব ব্যবহার করে, হুব ওই হুব নিয়ে সাবাত করে 6-7 জনে পুড়ে দিয়েছে। দেহটা ঝাঁঝরা হয়ে গেল। বেলাল কাঁদে আর বলে আনতাহাদুন আনতাহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। সাবাত করে যখন পুড়ে দিল বেলাল কেঁদে ওঠে, সঙ্গে সঙ্গে টকবক করে পানি ফুটছে। ওই টকবক পানিতে বেলালকে ছেড়ে দেওয়া হয়েছে। বেলাল কাঁদে আর বলে আনতাহাদুন আনতাহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল টকবক করে ওই পানির ভিতরে ভাসছে। কিছুক্ষণ পরে এই পানি থেকে তুলেছে। বেলাল এখনো পর্যন্ত তোমার নবীর ভালোবাসা কমেছে কি কমে নাই? বেলাল বলেছিল না না না, আবার তোমরা আবার এ করো। আবার এই আগুনের ভিতরে আঙ্গারের ভিতরে দেয়া হলো, আবার গরম পানির ভিতরে দেয়া হলো। বন্ধুরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনে না, আমার নবীর ভালোবেসেছে এত, আমার আল্লাহকে মহব্বত করেছে এত, আমার সাহাবীদেরকে এত ভালোবেসেছে। বন্ধুরে আমার নবীর ভালোবাসা থেকে চুল পরিমাণ কমাতে পারে না। দরুদ পড়ি আল্লাহুম্মা, দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবী ইসলাম কালেমা পড়া হয়ে গেল। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাঠে ময়দানে রয়েছে। সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপরে বসলেন, লাগান ধরে দ্রুত গতিতে মদিনার অলিগলির ভিতর থেকে চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি দেখে এসেছি হযরত বেলালকে এমন মারা মেরেছে, কত বিখ্যাত করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনি যদি আমাকে অর্ডার করেন, আমি বেলালকে এখনই কিনে নিয়ে আসব। আল্লাহ রাসূল বলছেন, যাও বেলাল যাও। সিদ্দিক আবু বকর বেলালকে করি তুমি উমাইয়া বিন খালফের কাছ থেকে